আচ্ছা, বেসের পরের এক্সারসাইজ, নেম দ্য গ্যাস ইনভলভড when zinc granule is treated with হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড। দুটোতেই কিন্তু হাইড্রোজেন গ্যাস হবে, মিলায় নাও সবাই। আচ্ছা, তারপরে নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য কমন নেম অফ ওয়াটার সলিউবল কেস অ্যালকালাইন। 3 নাম্বার, হোয়াট ইজ কমন ইন অল দ্য ওয়াটার সলিউবল বেসেস অর অ্যালকালাই? OH মাইনাস আয়ন। তারপরে why does tooth decay start when pH of mouth is lower than 5.5? এটা বুক থেকে হয়ে যাবে, বুকের পেজ নাম্বার দিয়ে দাও। এটা কত নাম্বার পেজে আছে? পেজ নাম্বার 98 থেকে এই অ্যানসারটা করবা। 5 নাম্বার, হোয়াট ইজ দ্য পিএইচ অফ এ নিউট্রাল সলিউশন 7। তারপরে হুইচ ইজ মোর অ্যাসিডিক, 2 নাকি 6? অবশ্যই 2। তারপরে হয়ে গেল তোমার হুইচ ইজ মোর বেসিক, 8 নাকি 11? অবশ্যই 11। নেম দ্য সায়েন্টিস্ট হু ডেভেলপ দ্য পিএইচ স্কেল। সোরেনসন। পুরো নামটা লিখে দিও, আমি গোটা নামটা লিখছি না, সোরেনসন। তারপরে চলে আসো 9 নাম্বার, নেম দ্য ইন্ডিকেটর হুইচ ক্যান গিভ আস আইডিয়া অফ হাউ স্ট্রং। এটা হবে ইউনিভার্সাল ইন্ডিকেটর। তারপরে চলে আসো 10 নাম্বার, দ্য পিএইচ অফ সয়েল এ ইজ 7.5 while of soil B is 4.5. Which of the two soil A or B should be treated with powdered chalk to adjust the pH and why? এবার পাউডার চক মানে হচ্ছে তোমার বেস। এবার দেখো কোন সয়েলটা অ্যাসিডিক, যার হচ্ছে তোমার 7 এর থেকে কম, মানে 4.5, তাহলে বি। তাহলে এটার অ্যান্সার লিখে দাও, বিকজ দ্য সয়েল বি ইজ অ্যাসিডিক, because the soil B is acidic and chalk contains alkaline. চকের মধ্যে কি আছে? অ্যালকালাইন। সেই জন্য আমরা এটাকে চক দিয়ে ট্রিট করব। চলে আসো 11 নাম্বার, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইন্ডিকেটর হুইচ ক্যান বি ইউজড ফর টেস্টিং পিএইচ অফ এ সলিউশন? ইউনিভার্সাল ইন্ডিকেটর। আচ্ছা, তারপরে চলে আসো, হোয়াট কালার উইল ইউনিভার্সাল ইন্ডিকেটর শো ইফ ইউ অ্যাড ইট টু দ্য ফলোইং সাবস্টেন্স? পটাশিয়াম হাইড্রোক্সাইড। 12 এ কোন কালার আছে, 5 এ কোন কালার আছে, 2 এ কোন কালার আছে, বলো ফটাফট। 12 এ কোন কালার আছে? তাহলে লিখে দাও ডার্ক ব্লু। তারপরে হচ্ছে তোমার 5 এ কোন কালার আছে? ইয়েলো। ইয়েলো লিখে দাও। আর 2 এ কোন কালার আছে? রেড। রেড লিখে দাও। 13 নাম্বারে, বিকার কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড এর পিএইচ অফ 1, হোয়াট কালার will full range universal indicator turn if it is added to this beaker? তাহলে 1 হলে কোন কালার হবে? ডিপ রেড হবে না, বা রেড লিখে দাও। ইজ ইট স্ট্রং অর উইক অ্যাসিড? অবশ্যই এটা স্ট্রং অ্যাসিড, ফটাফট মিলায় নাও। 14 নাম্বার, টু সলিউশন x and y are tested with universal indicator. Solution x turn orange whereas solution y turns red. Which solution is strong acid? এবার অরেঞ্জ মানে পিএইচ কত, ফটাফট বলো, অরেঞ্জ মানে পিএইচ কত? 3। আর রেড, রেড হলে পিএইচ কত? 1 থেকে 2। তার মানে কি স্ট্রং অ্যাসিড হলো? তোমার ওয়াই। তাহলে ওয়াই হয়ে গেল তোমার স্ট্রং অ্যাসিড। 15 নাম্বার, টু সলিউশন এ এন্ড বি, two solution A and B have pH value 3 and 9.5 respectively. Which of these will turn litmus solution from blue to red? তাহলে কে অ্যাসিডিক এখানে? তোমার হচ্ছে 3, তার মানে হচ্ছে তোমার এ নাম্বারটা হবে, তাই তো। আর কে ফেনোলফথ্যালিন কে তোমার কালারলেস টু পিঙ্ক করবে? অবশ্যই বি। তাহলে এ হয়ে গেল প্রথমটার অ্যান্সার, বি হয়ে গেল পরেরটার অ্যান্সার। বুঝছে? তারপরে চলে আসো 16 নাম্বার, টু ড্রিঙ্কস পি এন্ড কিউ হ্যাভ অ্যাসিডিক এন্ড অ্যালকালাইন রিঅ্যাকশন রেসপেক্টিভলি। তার মানে পি হয়ে গেল অ্যাসিডিক, পি বলেছে অ্যাসিডিক, আর কিউ বলেছে অ্যালকালাইন। এবার বলেছে যে ওয়ান হ্যাজ পিএইচ 9, আদার হ্যাজ পিএইচ ভ্যালু 3। তাহলে কার পিএইচ ভ্যালু 3 হবে? অ্যাসিডিকের 3 হবে, হ্যাঁ কি না? আর অ্যালকালাইনের তাহলে কত হবে? 9। এবার বলেছে হুইচ ড্রিঙ্ক হ্যাজ দ্য পিএইচ ভ্যালু অফ 9? অবশ্যই তাহলে 9 কার হলো? যে অ্যালকালাইন, আর অ্যালকালাইন কে
কিউ, তাহলে অ্যান্সারটা হয়ে গেল তোমার কিউ। 17 নাম্বার, টু সলিউশন এক্স এন্ড ওয়াই হ্যাভ পিএইচ 4 and 8, তাহলে এক্স এর হচ্ছে পিএইচ 4, ওয়াই এর হচ্ছে পিএইচ 8, which solution will give alkaline reaction and which one is acidic reaction? তাহলে কার পিএইচ কম? এক্স, তাহলে এক্স হয়ে গেল অ্যাসিডিক আর ওয়াই হয়ে গেল তোমার অ্যালকালাইন। ফটাফট মিলাই নাও এগুলা। তারপরে চলে আসো, অ্যাসিড হ্যাভ পিএইচ লেস দেন 7, তারপরে অ্যালকালাইন হ্যাজ পিএইচ মোর দেন 7, তারপরে the substance have neutral substance have pH of 7, more acidic solution less will be the pH, আর more alkaline solution more will be the pH। হয়ে গেল 18 নাম্বার। এবার 19 নাম্বারে চলে আসো, ফ্রেশ মিল্কের মধ্যে pH আছে 6, when it changes to curd will the pH value increase or decrease? তাহলে কার্ড যখন মিল্ক কার্ড হয়ে যায় তখন ওর মধ্যে ল্যাকটিক অ্যাসিড হয়, হ্যাঁ কি না? ল্যাকটিক অ্যাসিড যদি হয় তার মানে নিশ্চয়ই পিএইচটা কমে যাবে, ডিক্রিজ হয়ে গেল। ভাই ভাই লিখে দাও, কার্ড কন্টেইনস ল্যাকটিক অ্যাসিড, কার্ড কন্টেইনস ল্যাকটিক অ্যাসিড। ফটাফট, যা এগুলো পড়ে নিয়ে আসতে বলেছিলাম তাই আমি বেশি টাইম দেব না। হোয়াট ইজ অ্যান ইউনিভার্সাল ইন্ডিকেটর ফর হোয়াট পারপাস ইট ইজ ইউজড? কত নাম্বার পেজ? পেজ নাম্বার বলো, ইউনিভার্সাল ইন্ডিকেটর ফটাফট। পেজ নাম্বার 96 হয়ে গেল। হাউ ডাজ ইউনিভার্সাল ইন্ডিকেটর ওয়ার্ক? এটাও হবে পেজ নাম্বার 96, একদম লাস্ট প্যারাগ্রাফে দেখো, অ্যাড এ সাম ড্রপ অফ কিছু একটা লেখা আছে, আমি রিডিং করতে বলছিলাম ওটা আছে, এ ড্রপ অফ নাকি কি দিয়ে লেখা আছে? হ্যাঁ, এ ড্রপ অফ দ্য সলিউশন দিয়ে যে প্যারাগ্রাফটা লেখা আছে একদম নিচের দিকে, ওটা হয়ে গেল। তারপরে সি নাম্বার, ওয়াটার ইজ নিউট্রাল সাবস্টেন্স, হোয়াট কালার will you get when you add a few drops of universal indicator to the test tube containing water? তাহলে নিউট্রাল সাবস্টেন্সে কোন কালার হয়? গ্রিন, হয়ে গেল গ্রিন। নেক্সট চলে আসো 21 নাম্বার, which chemical is injected to the skin of a person during ant sting? তাহলে অ্যান্ট স্টিং এ অ্যাসিড থাকে, তাহলে ওটাকে দেওয়ার জন্য অ্যালকালাই দিতে হবে, তার মানে বেকিং সোডা, তাই কি না? আর নিটেল লিপস্টিং এও তোমার বেস অ্যালকালাই, নিটেল লিপস্টিং এও তোমার অ্যাসিড থাকে, তাহলে ওটাকেও তোমার নিউট্রালাইজ করার জন্য কি দিতে হবে? বেকিং সোডা। তাহলে হাউ ক্যান দ্য এফেক্ট অফ দিস থিংস বি নিউট্রালাইজ? তুমি লিখে দাও যে বোথ অ্যান্ড স্টিং অ্যান্ড নিটেল লিফ contain acid, so by applying baking soda, বানিয়ে বানিয়ে লেখো না, অ্যাপ্লাইং বেকিং সোডা হুইচ ইজ অ্যালকালাইন will neutralize the acid, এরকম করে লিখে দিবা। তাহলে এ হয়ে গেল, এদিকে বি হয়ে গেল, হয়েছে? আচ্ছা, আর নেক্সট চলে আসো হচ্ছে, ফটাফট লিখে নাও। আচ্ছা, তারপরে চলে আসো 22 এর এ নাম্বার, এক্সপ্লেইন দ্য পিএইচ চেঞ্জ ইন দ্য কজ অফ টুথ ডিকে, হাউ ক্যান টুথ ডিকে কজড বাই পিএইচ চেঞ্জ বি প্রিভেন্টেড? কত নাম্বার পেজ বলো? পেজ নাম্বার হয়ে গেল 98 হয়ে গেল। বি নাম্বার, এক্সপ্লেইন হাউ পিএইচ চেঞ্জ ইন দ্য লেক ওয়াটার ক্যান এন্ডেঞ্জার দ্য লাইভস অফ অ্যাকোয়াটিক অ্যানিমাল, এটাও কত নাম্বার পেজ বলো? এটাও হয়ে গেল পেজ নাম্বার 99। এগুলো সব পেজ বুকের থেকে হয়ে যাবে। গুড, যারা করে নিয়ে আসছো ভেরি গুড। 23 এর এ, হোয়াট হ্যাপেন্স ডিউরিং বি স্টিং, হোয়াট ইট ইজ রেমেডি?
তাহলে বি স্টিং কত নাম্বার পেজে আছে? 100 নাম্বার পেজে। এটা রেমেডিও দেওয়া আছে। ওয়াব স্টিং কত পেজে আছে? সেম। তাহলে হয়ে গেল পেজ নাম্বার 10। 24 এর এ, হোয়াই ইট ইজ রং টু ট্রিট বি স্টিং উইথ ভিনিগার। তাহলে বি স্টিং এও অ্যাসিড আছে, ভিনিগারও অ্যাসিড আছে, লিখে দাও। আসো, বোথ কন্টেইনস অ্যাসিড। দুজনের মধ্যেই তো অ্যাসিড আছে, তাহলে কে কাকে নিউট্রালাইজ করবে? এটা মানে এটা এইটুকুনি লিখলে হবে না, এটা একটু লেন্দি করে একটু বানায় বানায় একটু বাকি হাবিজাবি লিখে দিও, বুঝলো তো? আর হোয়াই ইট ইজ রং টু ট্রিট এ ওয়েস্টিং উইথ বেকিং সোডা। আর দুটার মধ্যেই তো আবার অ্যালকালাই আছে, হ্যাঁ কি না? তাহলে এখানে হ্যাঁ বেস লিখে দাও। বোথ কন্টেইনস বেস। এটাকে কিন্তু অ্যান্সারটাকে কিন্তু একটু লেন্দি করো, হ্যাঁ। তারপরে 25 এর এ নাম্বার, হোয়াট ডাজ দ্য পিএইচ অফ এ সলিউশন সিগনিফাই। পিএইচ দিয়ে কি বোঝা যায়? কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন, কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস আয়নস, এইটা বোঝা যায় পিএইচ দিয়ে। আচ্ছা, দেয়ার থ্রি সলিউশন এ বি এন্ড সি। একটা এর পিএইচ হচ্ছে তোমার 6 4, বি এর হচ্ছে 4, আর সি এর কত 10। হুইচ অফ দ্য সলিউশন ইজ হাইলি অ্যাসিডিক। সব থেকে কম পিএইচ কার? 4। 4 মানে হয়ে গেল তোমার বি, হয়ে গেল তোমার অ্যান্সার বি। তারপরে সেকেন্ড নাম্বার, এ ফার্মার হ্যাজ ফাউন্ড দ্যাট দ্য পিএইচ অফ সয়েল ইন হিজ ফিল্ড ইজ 4.2। এবার 4.2 সাতের থেকে কম, সাতের থেকে কম মানে কি? অ্যাসিডিক। তাহলে নেম এনি টু কেমিক্যাল মেটেরিয়াল which he can mix with the soil to adjust the pH। হ্যাঁ, চক পাউডার আর কুইক লাইম লিখে দাও। চক পাউডার আর কুইক লাইম আমি কিউএল লিখে দিলাম ফটাফট। ডান। আচ্ছা, 26 নাম্বারের এ, the pH value of six solution A to F are given। দেখো A থেকে F পর্যন্ত দেওয়া আছে। which above the solution are acid আর alkali। তাহলে সাতের থেকে কম কোনগুলো? A। তাহলে A হয়ে গেল তোমার অ্যাসিডিক, বি সাতের থেকে বেশি মানে বেসিক, সি সাতের থেকে কম মানে অ্যাসিডিক, ডি সাতের থেকে কম মানে অ্যাসিডিক, ই সাতের থেকে বেশি মানে বেসিক, আর এফ ও সাতের থেকে বেশি মানে বেসিক। হয়ে গেল। বি নাম্বার, নেম দ্য অ্যাসিডস অর অ্যালকালাই ইউজ টু মেক কার ব্যাটারি। এগুলা তাড়াতাড়ি বলো, কার ব্যাটারি কি হবে? নাইট্রিক অ্যাসিড নাকি? ফটাফট ফটাফট ওই যে ইউজেস অফ অ্যাসিড বের করো, ওখানে বের পেয়ে যাবা। ইউজেস অফ অ্যাসিড কার ব্যাটারি, সালফিউরিক অ্যাসিড কি? ইউজেস অফ অ্যাসিড, তাহলে সালফিউরিক অ্যাসিড H2SO4 লিখে দাও। এক্সপ্লোসিভ কি হবে? নাইট্রিক অ্যাসিড HNO3। সোপে কিন্তু বেস ইউজ করা হয়, কোন বেস ফটাফট বলো? হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে হয়ে গেল NaOH। আর ফার্টিলাইজার কি হবে? নাইট্রিক অ্যাসিড নাকি? HNO3। ফার্টিলাইজার কিন্তু নাইট্রিক অ্যাসিড HNO3। ডান। আচ্ছা, নেক্সট চলে আসো 27 এর এ নাম্বার। সব ঠিকই লিখছি, চিন্তা নাই, কালকে ওদেরকে পড়াইছি এগুলা, এগুলো বই থেকেই করানো। দ্য পিএইচ অফ কোল্ড ড্রিঙ্ক ইজ 5। 5 মানে কি? সাতের থেকে কম মানে কি? অ্যাসিডিক হয়ে গেল। হোয়াট উইল বি দ্য অ্যাকশন অফ ব্লু অ্যান্ড রেড লিটমাস সলিউশন। তাহলে ব্লু লিটমাসে দিলে ওটা রেড হয়ে যাবে, কিন্তু রেড লিটমাসে দিলে কি হবে? নো চেঞ্জ। যারা করেছো তারা রাইট। আচ্ছা, হয়ে গেল। এবার চলে আসো বি নাম্বার। ব্লু লিটমাসে দিলে রেড হবে, রেড লিটমাসে দিলে নো চেঞ্জ। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে বি নাম্বারে কি আছে? দ্য পিএইচ ভ্যালু অফ থ্রি অ্যাসিড। তিনটা অ্যাসিডের পিএইচ ভ্যালু দেওয়া আছে এ বি সি, একটার 5, একটা 2.8, একটা 3.5 রেসপেক্টিভলি। অ্যারেঞ্জ দিস অ্যাসিড ইন অর্ডার অফ ইনক্রিজিং অ্যাসিড স্ট্রেংথ। তাহলে সব থেকে কম অ্যাসিড, কম পিএইচ সে সব থেকে স্ট্রং, একই না? তাহলে তাকে সবার লাস্টে রাখতে হবে, তার মানে বি থাকবে সবার লাস্টে। তারপরে কে? 3.5, তার মানে সি থাকবে এখানে।
আর সব থেকে বেশি পিএইচ কার? এ। তাহলে এ থাকবে সবার আগে। ইনক্রিজিং অর্ডারে সাজাতে বলেছে, মানে সব থেকে কমটা আগে আর সব থেকে বেশিটা লাস্টে। কি বুঝতে পারলা? হয়ে গেল। নেক্সট চলে আসা হচ্ছে, আন্ডার হোয়াট সয়েল কন্ডিশন ডু ইউ থিঙ্ক এ ফার্মার উড ট্রিট দ্য সয়েল অফ হিজ ফিল্ড উইথ কুইকলাইম? ক্যালসিয়াম অক্সাইড মানে কি? বেস। ক্যালসিয়াম অক্সাইড মানে কি? বেস। অর স্লেক লাইম, স্লেক লাইমও বেস। আবার চক, ক্যালসিয়াম কার্বনেট, এটাও বেস। তাহলে ওর সয়েলটা কিরকম হয়ে গেলে ও বেস ইউজ করবে? অ্যাসিডিক হয়ে গেলে। তাহলে যারা অ্যাসিডিক করেছো তাদের ঠিক আছে। এবার চলে আসো 29 নাম্বার, হুইচ অ্যাসিড ইজ প্রডিউসড ইন আওয়ার মাউথ, সরি ইন আওয়ার স্টমাক? HCl। তারপরে হোয়াট হ্যাপেন্স ইফ দেয়ার এক্সেস অফ অ্যাসিড? হয়ে গেল ইনডাইজেশন। এটার নাম লিখে দাও, ইনডাইজেশন। আর হাউ ইটস এফেক্ট বি কিওর? মিল্ক অফ ম্যাগনেসিয়া, লিখে দাও মিল্ক অফ ম্যাগনেসিয়া, মানে এগুলোকে খেতে হবে। যেটা ব্র্যাকেটে লিখে দাও অ্যালকালাইন। নেক্সট চলে আসো 30 নাম্বার, দ্য সয়েল ইন এ ফিল্ড ইজ হাইলি অ্যাসিডিক বলেছে। নাও টু মেটেরিয়ালস হুইচ ক্যান বি অ্যাডেড টু দি সয়েল টু রিডিউস ইটস অ্যাসিডিটি, গিভ রিজন ফর ইওর চয়েস। তাহলে অ্যাসিড দিলে আমরা অ্যালকালাই দিব, কি কি দিতে পারি? বেকিং সোডা, হ্যাঁ, আর কি বললা? চক পাউডার, আর কি দিতে পারি? কুইকলাইম, এগুলা দিয়ে দিবা। কুইকলাইম, বেকিং সোডা, আচ্ছা হয়ে গেল। আর রিজন কি দিবা? বিকজ দে অল কন্টেন, অল আর অ্যালকালাই অর বেস। হয়ে গেল। চলে আসো 31 নাম্বারে, হোয়াট ইজ মিন বাই স্ট্রং বেস এন্ড উইক বেস? কত নাম্বার পেজ বলো? পেজ নাম্বার বলো ফটাফট। স্ট্রং বেস আর উইক বেস কত নাম্বার পেজে আছে? 91 থেকে 92 পেজে। এবার আমাকে এগুলো তাড়াতাড়ি বলো, NH4OH স্ট্রং না উইক বেস? এক্সাম্পল গুলো দেখে বলো। তাহলে উইক, ডব্লিউ লিখে দিলাম। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উইক আছে কি? তাহলে ডব্লিউ লিখে দিলাম। NaOH খুঁজে বার করো, NaOH স্ট্রং, এস লিখে দিলাম। KOH স্ট্রং, এস লিখে দিলাম। MgOH হল উইক, উইক লিখে দিলাম। এগুলো কিন্তু 91 থেকে 92 পেজের মধ্যে পেয়ে যাবা। আচ্ছা, এবার নেক্সট চলে আসো 32 নাম্বার পেজ, সরি 32 নাম্বার কোয়েশ্চেন। হোয়াট আয়নস আর প্রেজেন্ট ইন দ্য সলিউশনস অফ দ্য ফলোইং সাবস্টেন্স? তার মানে তোমাকে বলতে হবে হাইড্রোজেন আয়ন নাকি হাইড্রোক্সাইড আয়ন। হ্যাঁ, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি হয়, ও না না না, এটা হবে না। দাঁড়াও এক সেকেন্ড, আমাকে 1 2 3 4 করে বলো। প্রথমটাতে কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেকেন্ড নাম্বার কি আছে? নাইট্রিক অ্যাসিড, HNO3, তাই তো? তারপরে কি আছে? সালফিউরিক অ্যাসিড। তারপরে কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তারপরে কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড তো NaOH হবে। আচ্ছা, ও চলে গেল কেন রে? আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড লিখলাম। সোডিয়াম হাইড্রোক্সাইডের পরে কি আছে একটু বলো। কাজ করতেছে না, তাও কাজ করতেছে না, হ্যাঁ এবার কাজ করতেছে।
এক সেকেন্ড দাঁড়াও, এখন হয়ে যাবে। হুম, পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH, তারপরে কি আছে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2, তাই তো? তারপর শেষ। তাহলে HCl এর মধ্যে কি কি আয়ন থাকবে? H প্লাস Cl মাইনাস, HNO3, H প্লাস NO3 মাইনাস। এইবার দেখো ভালো করে শোনো, এইদিকে তাকাও, আগে দেখে নাও এটা H2SO4, তাই তো? তুমি দেখো H প্লাস SO4 মাইনাস, ঠিক, কিন্তু H এর তলায় কত আছে? 2, তার মানে দুটা হাইড্রোজেন আয়ন হবে, তার মানে নিশ্চয়ই সালফেটের ভ্যালেন্সি হচ্ছে 2, 2 SO4 2 মাইনাস। কি বুঝতে পারলা? আচ্ছা NaOH, তাহলে এখানে হয়ে গেল Na প্লাস OH মাইনাস, KOH K প্লাস OH মাইনাস। এবার MgOH2, এবার বলো, দেখো নিশ্চয়ই Mg প্লাস আর OH মাইনাস, কিন্তু OH এর নিচে কত আছে? 2, তার মানে দুটা OH মাইনাস হবে, তার মানে নিশ্চয়ই ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত? 2, Mg2 প্লাস। এটা কিন্তু মাথায় রাখবা। হয়ে গেল? আচ্ছা, নেক্সট এবার চলে আসো হচ্ছে, what would you expect the pH of pure water to be? 7. What color would the universal indicator show? Green. আর why এর অ্যান্সার কি হবে? বিকজ ইট ইজ নিউট্রাল, বিকজ ইট ইজ নিউট্রাল। 7 নাম্বার, রেইন ওয়াটার যে বলেছে ইউনিভার্সাল ইন্ডিকেটরকে ইয়েলো করে। এবার আমাকে বলো ইয়েলো মানে পিএইচ কত হয় বলো তো, একটু ফটাফট কালার গুলো দেখে বলো। 5, মানে 5 তো? 5। সো হোয়াট উড ইউ এক্সপেক্ট ইটস পিএইচ টু বি? তাহলে পিএইচ হয়ে গেল 5, তাই তো? এবার বলো স্ট্রং অ্যাসিড হলো না উইক অ্যাসিড হলো? এটা কিন্তু উইক অ্যাসিড, মানে 1 থেকে 3 হলে স্ট্রং ছিল, তার থেকে বেশি হলে উইক অ্যাসিড। 34 এর এ নাম্বার, হোয়াট উড ইউ থিঙ্ক উইল বি দ্য পিএইচ ইন দ্য স্টমাক of a person suffering from indigestion? Less than 7 or more than 7? Obviously less than 7, acidic মানেই less than 7। What would you think will be the pH of an antacid solution? Less than 7 or more than 7? তাহলে অ্যান্টাসিড অ্যাসিডের উল্টা হয়, তার মানে অ্যাসিড যদি লেস দ্যান 7 হয় তার মানে অ্যান্টাসিড হবে মোর দ্যান 7। হাউ ডাজ অ্যান অ্যান্টাসিড ওয়ার্ক? কত নাম্বার পেজে আছে বলো? মিল্ক অফ ম্যাগনেসিয়া, এগুলো কত নাম্বার পেজে? 98 পেজে আছে, লিখে দিবা। নেম টু কমন অ্যান্টাসিড, পেজ নাম্বার বলো। এটাও 98 এই আছে, একটা আছে মিল্ক অফ ম্যাগনেসিয়া আর একটা আছে বেকিং সোডা। মিল্ক অফ ম্যাগনেসিয়া কিন্তু MgOH2, হ্যাঁ কি না? আর বেকিং সোডা কিন্তু ক্যালসিয়াম কার্বনেট CaCO3। ডান। নেক্সট চলে আসো 35। সেপারেট দ্য ফলোইং ইনটু সাবস্টেন্সেস হ্যাভিং পিএইচ ভ্যালু অ্যাবভ অর বিলো 7। হাউ ডাজ ইট ইনফ্লুয়েন্স লিটমাস পেপার? তাহলে লেমন জুস লেস দ্যান 7 ও লিটমাস পেপারকে রেড বানাবে কারণ অ্যাসিড থাকে। ওয়াশিং সোডা মোর দ্যান 7 ও লিটমাস পেপারকে ব্লু বানাবে কারণ ওটা বেসিক। টুথপেস্টের মধ্যে বেস থাকে তার মানে ওটা মোর দ্যান 7, তার মানে এটাও কি বানাবে? লিটমাস পেপারকে ব্লু। ভিনিগারের মধ্যে অ্যাসিড থাকে তার মানে লেস দ্যান 7, লিটমাস পেপারকে কি বানাবে? রেড। স্টমাক জুস লেস দ্যান 7 কারণ অ্যাসিড থাকে, তাহলে ও লিটমাস পেপারকে কি বানাবে? রেড। হয়েছে? না বুঝতে পারলে বলো। ডান। এবার 36 এর এ, ডু basic solutions also have H plus ions? If yes, then why are they basic? কত নাম্বার পেজে আছে? এটা আমি একটা পেজ থেকে করিয়েছিলাম।
বেসিক সলিউশনের মধ্যে কি হাইড্রোজেন আয়ন থাকে? যদি থাকে তাহলে ওটা কেন বেসিক হলো? থাকে, কারণ ওটা একটু হলেও ওয়াটার থেকে আসে, হ্যাঁ কি না? হ্যাঁ, পিএইচ এর আগে আসে, জাস্ট পিএইচ এর আগে আসে। কত নাম্বার পেজ বললা? 93। আচ্ছা, 94 দেখিনি। আর একটু উপরে না? হ্যাঁ, এই তো এখানে তো, এখানেই তো আছে যে বেসিক সলিউশনের মধ্যে, এই যে এই জায়গাটা, যে base produce hydroxide ions in water. So when a base is added to water, then concentration of hydroxide ion is increased. The solution formed by dissolving base in water will have more hydroxide ion and less hydrogen ion. আর এটাও লেখা আছে, even the basic solution have hydrogen ion in them which comes from the ionized water, but the concentration of water ion in basic solution is much less than that of hydroxide ion. এই এই অ্যান্সারটা এখানে লিখতে হবে। পেজ নাম্বার কত বললাম? 94 থেকে 95 না, 93 থেকে 94। চলে আসুন নেক্সট কোয়েশ্চেনে। আমাকে বলো হচ্ছে 36 এর এ নাম্বারটা যেটা এখনই করালাম, এটা কি আমাকে আরেকবার বুঝাতে হবে, হ্যাঁ কি না? না বললে লস, বুঝাতে হবে। তাহলে দেখো, কথাটা হচ্ছে, আবার বলছি কারণ আমি জানি এটা রিপিট করতেই হতো। ধরে নাও একটা কন্টেনারের মধ্যে ওয়াটার আছে, ঠিক? এবার তুমি এর মধ্যে একটু বেস মিশালা, ধরে নাও তুমি NaOH মিশালা। তা বেস কোন আয়ন বানায় বলো? OH মাইনাস আয়ন বানায়, তাই কি না? কিন্তু ওয়াটার কোন কোন আয়ন বানায়? আগের দিন শিখাইছিলাম H প্লাস আর OH মাইনাস। এবার দেখো, OH মাইনাস আয়ন বেড়ে গেল, কটা হলো? দুটা। তার মানে কি এই যে হাইড্রোজেন আয়ন একটাও নাই? আছে তো। জেনারেলি হাইড্রোজেন আয়ন বানায় অ্যাসিড, কিন্তু এই হাইড্রোজেন আয়নটা কোথা থেকে আসলো? ওয়াটার। তাহলে তোমাকে বলতে হবে যে ইয়েস, বেসিক সলিউশন হ্যাভ হাইড্রোজেন আয়ন which comes from the water, but its concentration is less than hydroxide ion. বেস দিলে হাইড্রোক্সাইড আয়ন বেড়ে যায়, তার মানে এই না যে এক ফোঁটাও হাইড্রোজেন আয়ন থাকে না। হাইড্রোজেন আয়ন একটু হলেও থাকে, ওটা কোথা থেকে আসলো? ওয়াটার থেকে আসবে। এটাই একটু ছোট করে লিখবা, অত বড় না লিখলে নিজের ল্যাঙ্গুয়েজ দিয়ে ছোট করে লিখবা। এবার তোমার ল্যাঙ্গুয়েজ যদি সাঁওতালি হয়, আবার সাঁওতালি ভাষা লিখে। সত্যি এরকম হয়েছিল যে কি বলে যে বিশ্ব বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কি নিজের ভাষায় লেখো, মাধ্যমিকে আসছিল বাংলা মিডিয়াম। ওর ভাষা সাঁওতালি, ওর নিজের সাঁওতালি ভাষা উটু উটু টুটু মরে গেলে। হ্যাঁ? তোমার কি নিজের ভাষা? আচ্ছা, এই 36 এর এ বুঝতে পারলো তো? 36 এর বি, when a solution becomes more acidic, তাহলে পিএইচ টা হায়ার হয়ে যায় না লোয়ার হয়ে যায়? কি বললো রে, হায়ার? অ্যাসিড হলো তো পিএইচ কম হয়ে যায় রে ভাই। আচ্ছা, এবার চলে আসো লং অ্যান্সার টাইপ 37 নাম্বার। আচ্ছা দাঁড়াও, এগুলা ফটাফট, আমি এগুলা কেউ হাত দিবা না। ডিফাইন অ্যাসিড এক্সাম্পল বই থেকে হয়ে যাবে। গিভ দ্য নেমস এন্ড ফর্মুলা ট্রু স্ট্রং বেস এন্ড ট্রু উইক বেস বই থেকে হয়ে যাবে। হোয়াট টাইপ অফ আয়নস আর ফর্ম
অ্যাসিড দিলে কি আয়ন হয়? হাইড্রোজেন। আর বেস দিলে কোন আয়ন হয়? হাইড্রোক্সাইড হয়ে গেল। যারা করে নিয়ে এসো ফটাফট মিলাই নাও। ডি নাম্বার, রাইট দ্য নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বিটুইন অ্যাসিড অ্যান্ড বেস ইন টার্মস অফ আয়নস ইনভলভ। বুক থেকে হয়ে যাবে। তা এই যে বুক থেকে অ্যাসিড বানায়, ধরে নাও তুমি বললা HCl অ্যাসিড, আর তুমি বললা NaOH। এবার নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, অ্যাসিড কোন আয়ন বানায়? H প্লাস। আর বেস কোন আয়ন বানায়? OH মাইনাস। তাহলে H প্লাস আর OH মাইনাস মিলে কি হয়ে গেল? H2O। এটাই নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। বাকি যেটা এটা হয়ে গেল সল্ট। NaCl টা হয়ে গেল কি? সল্ট। তো এটা বুক থেকে করবা। রাইট এনি টু ইম্পর্টেন্ট ইউজ অফ বেস, এগুলো বই থেকে হয়ে যাবে। 38 এর A, হোয়াট হ্যাপেন্স when zinc granular heated with sodium hydroxide? বুক বেসের 4 নাম্বার প্রপার্টিতে লেখা আছে হাইড্রোজেন আয়ন বানাবে, হ্যাঁ কি না? হাইড্রোজেন, সরি হাইড্রোজেন আয়ন বলি, হাইড্রোজেন গ্যাস বানাবে, H2 গ্যাস বানাবে। এবার চলে আসো, হোয়াট হ্যাপেন্স when base react with non metal oxide? এবার দেখো নন মেটাল অক্সাইড কে কে পারবা না বলো। নন মেটাল অক্সাইড দিয়ে রিঅ্যাকশনটা কত নাম্বার পেজে আছে দেখো। নন মেটাল অক্সাইড কত নাম্বার পেজ? 93 পেজে আছে। এদিকে তাকাও, নন মেটাল অক্সাইড, অক্সাইড মানে কি? ও। তাহলে ও এর সামনে একটা নন মেটাল লাগাতে হবে, ধরে নাও কার্বন লাগালা। তাহলে কার্বন আর অক্সিজেন দিয়ে কি হয়? কার্বন ডাই অক্সাইড, তাই কি না? তার সাথে তুমি একটা বেস ইউজ করলা, তাহলে কি তৈরি হবে? একটা তোমার সল্ট আর ওয়াটার, ধরে নাও কি তৈরি হবে? NaHCO3 তৈরি হবে। বলেছিলাম না এখানে যতগুলো অক্সিজেন থাকবে তার থেকে একটা বেশি এখানে থাকবে। প্লাস কি তৈরি হবে? ওয়াটার, H2O। তাহলে এইরকম করে তোমাকে বানাতে হবে। এইবার তার মানে এখান থেকে বলো বেস কিসের সাথে রিঅ্যাক্ট করলে সল্ট আর ওয়াটার বানায়? নরমালি অ্যাসিডের সাথে। তার মানে আমি বলতে পারি নন মেটাল অক্সাইডের নেচারটা কিরকম? অ্যাসিডিক। এটা তো আগের দিনও হয়েছিল। তাহলে চলে আসো, যে নন মেটাল অক্সাইড এক্সপ্লেন উইথ দ্য হেল্প অফ এন এক্সাম্পল। হোয়াট ডাজ দিস রিঅ্যাকশন টেল আস অ্যাবাউট দ্য নেচার অফ নন মেটাল অক্সাইড? যে নন মেটাল অক্সাইডের নেচারটা কিরকম? অ্যাসিডিক। হয়ে গেল। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু এটা বলে দিলাম বোর্ড এক্সামের জন্য। 38 এর বি নাম্বার। কেন বলো তো? কারণ অনেকেই নন মেটাল অক্সাইডকে ইগনোর করে ফেলবে, অন্যগুলা পড়ে চলে যাবে, এটাই দিয়ে দিবে। 39 এর A নাম্বার, হোয়াট এফেক্ট ডাজ দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন হ্যাভ অন দ্য নেচার অফ এ সলিউশন? আয়নস হ্যাভ অন দ্য নেচার অফ এ সলিউশন। আচ্ছা, কোন সলিউশনে বলেছে হাইড্রোজেন আয়ন যদি বেড়ে যায় তাহলে সলিউশনটা কিরকম হয়ে যায়? অ্যাসিডিক না বেসিক? অবশ্যই হাইড্রোজেন আয়ন হয়ে যাওয়া মানে কি কি হয়ে যাবে? অ্যাসিডিক। যদি নেক্সট কোশ্চেন, যদি OH মাইনাস আয়ন বেড়ে যায় তাহলে সলিউশনটা কিরকম হয়ে যাবে? বেসিক হয়ে যাবে। এবার সামওয়ান পুট ইউনিভার্সাল ইন্ডিকেটর পেপার ইনটু ভিনিগার, ভিনিগারের পিএইচ বলেছে 3। হোয়াট ডু দিস টেল ইউ অ্যাবাউট দ্য ভিনিগার? তাহলে কালারটা আগে বলো, কালারটা কি হবে বলো? 3 হলে কি হবে? হ্যাঁ, ইউনিভার্সাল ইন্ডিকেটর ব্লু টু রেড বলে। এটা কি লিটমাস নাকি? 3 হলে ইউনিভার্সাল ইন্ডিকেটর কোন কালার হয়? তাড়াতাড়ি, এক একজন এক একটা বলতে। কালারটা না, লিস্ট দেখে বলো, লিস্ট দেখে। হ্যাঁ, অরেঞ্জ রেড হবে। ওই কালার না, কালারও অনেক রকমের ইয়ে হয়। আচ্ছা, অরেঞ্জ রেড। তাহলে পিএইচ 3 হওয়া মানে কি কোন কালার হবে? অরেঞ্জ রেড। এবার এটার থেকে কি জানা যায় ভিনিগারের নেচারটা কিরকম? অ্যাসিডিক। হয়ে গেল। ডি নাম্বার, সামওয়ান পুট সাম ইউনিভার্সাল ইন্ডিকেটর পেপার অনটু এ ওয়েট সোপ, পিএইচ হলো তখন 8। তাহলে 8 মানে কোন কালার বলো? গ্রিনিশ ব্লু। 8 মানে গ্রিনিশ ব্লু। তাহলে এখান থেকে সোপের নেচারটা কি জানতে পারি? সোপের নেচারটা কি? বেসিক। হয়ে গেল।
আচ্ছা, এবার চলে আসো ই নাম্বার, স্টেট ওয়েদার এ সলিউশন ইজ অ্যাসিডিক, অ্যালকালাইন অর নিউট্রাল ইন পিএইচ। 7 থেকে বেশি মানে বেসিক, বেসিক, 7 থেকে কম মানে অ্যাসিডিক, 7 মানে নিউট্রাল, 1 মানে 7 থেকে কম মানে অ্যাসিডিক, 10 মানে 7 থেকে বেশি মানে বেশি বেসিক, আর 3 মানে হচ্ছে তোমার 7 থেকে কম, হয়ে গেল অ্যাসিডিক। ডান। মাল্টিপল চয়েস কোশ্চেন হয়ে গেল। মাল্টিপল চয়েস কোশ্চেন তোমরা নিজেরা করবা বাড়িতে। এবার চলে আসো হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস। আমি তাড়াতাড়ি এই কোশ্চেনটা 54 নাম্বার কোশ্চেনটা আমি দুইবার পিওয়াই কিউ দেখছিলাম। 54 নাম্বার কোশ্চেনটা আমি দুইবার পিওয়াই কিউ দেখছিলাম প্রিভিয়াস ইয়ার। হ্যাঁ, এইবার একটু দিয়ে দাও তো। বলেছে যে এ মিল্কম্যান অ্যাডস a very small amount of baking soda to fresh milk, মানে ও মানে দুধের সাথে বেকিং সোডা মিশিয়ে দিচ্ছে। এবার শোনো, বেকিং সোডা কিন্তু হয়ে গেল তোমার বেস। এবার কোয়েশ্চেন নাম্বার 1, why does he shift the pH of the fresh milk from 6 to slightly alkaline? মিল্কের পিএইচ দেখবা, ওই লিস্ট একটা আছে, বিভিন্ন জিনিসের পিএইচ দেওয়া আছে, মিল্ক হেন তেন। তো ও 6 থেকে ওটা একটু অ্যালকালাইন মানে 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 বলতে গেলে 7 এর থেকে একটু বেশি, এরকম 6.5 এর দিকে নিয়ে গেল। এবার কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াই। আমি তোমাকে বলি মিল্ক, হ্যাঁ, এবার মিল্কের তোমার ইয়ে কত আছে, পিএইচ কত আছে, 6। মিল্কের পিএইচ যদি 6 থেকে আরো কমে যায়, তার মানে মিল্কটা হয়ে গেল অনেক অ্যাসিডিক। মিল্কটা কোন অ্যাসিড হয়ে যাবে, ল্যাকটিক অ্যাসিড হয়ে যাবে। এবার ল্যাকটিক অ্যাসিড হয়ে যাওয়া মানে মিল্কটা কার্ড হয়ে গেল, মানে মিল্কটা নষ্ট হয়ে গেল, দই হয়ে গেল। তাহলে আমি যদি মিল্কের মধ্যে একটু বেস মিশিয়ে রাখি, তাহলে এই বেসটা এই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দিবে কিনা, করে দিলে তাহলে মিল্কটা কার্ডে কনভার্ট হবে না। এই জন্য মিল্কম্যান তোমার হচ্ছে বেসে মিল্কের সাথে একটু বেস মিশিয়ে অ্যালকালাইন করে দিয়েছে। তো এটার অ্যান্সার জাস্ট শর্টে লিখে রাখো যে সো দ্যাট দ্য মিল্ক ডু নট টার্ন ইনটু কার্ড। এটার জাস্ট অ্যান্সারটা শর্টে লিখে রাখো, সো দ্যাট দ্য মিল্ক ডু নট টার্ন ইনটু কার্ড, মানে দই যাতে না হয়ে যায়। এবার বি নাম্বার, হোয়াই ডাজ দিস মিল্ক টেক এ লং টাইম টু সেট এ কার্ড। এবার তুমি ওই যে মিল্কটা যার মধ্যে তুমি একটু বেস মিশিয়ে দিয়েছো, এবার এই মিল্কটাকে তুমি কার্ড বানাতে চাও। নর্মাল মিল্ককে কার্ড বানাতে যদি ধরো 5 ঘন্টা লাগে, ওর সাথে এখন বেস মিশানো আছে, তখন দেখা গেল 7 ঘন্টা লাগছে। কারণ অলরেডি ওটার মধ্যে বেস মিশানো আছে, আর কার্ডের মধ্যে কি থাকে, ল্যাকটিক অ্যাসিড। তাহলে ল্যাকটিক অ্যাসিডকে বেসটা কি করে দিবে, নিউট্রালাইজ করে দিবে, সেই জন্য মিল্কটা কার্ডে কনভার্ট হতে টাইম লাগবে। তাহলে এটার অ্যান্সার কি লিখবা, যে as baking soda contains base, এটার অ্যান্সারটা লিখে দাও, এই যে এটার অ্যান্সারটা লিখে দাও, as baking soda contains base so it neutralizes lactic acid of curd, so তারপরে যেটা কোয়েশ্চেন আছে সেটা, সো মানে মিল্ক টেকস এ লং টাইম টু সেট অ্যাজ কার্ড। হয়েছে? ফটাফট লিখে নাও এটা। 55, which of the following elements would form oxides would indicate pH value less than 7? আচ্ছা, এবার বলো
আমি তোমাকে এটা আলাদা করে করে দিচ্ছি। এটা লেখা হয়ে গেছে তো 55। তুমি আমাকে ওই যে ম্যাগনেসিয়াম আর কি কি লেখা আছে ওগুলো একটু বলো। ম্যাগনেসিয়াম আর কি আছে? কার্বন, সালফার, হাইড্রোজেন, কপার। এবার ম্যাগনেসিয়ামের অক্সাইড বানালে MgO হয়, কার্বনের অক্সাইড বানালে CO2 হয়, সালফারের অক্সাইড বানালে SO2 হয়, হাইড্রোজেনের অক্সাইড বানালে H2O হয়, কপারের অক্সাইড বানালে CuO হয়। এইবার ব্যাপারটা হচ্ছে দেখো, তুমি এখানে ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে H2O আর কপার, এরা সবাই বলতে গেলে মেটাল অক্সাইড। দেখো এরা সবাই মেটাল না? হাইড্রোজেন মেটাল না হোক, মেটালের মতো, বাট কার্বন আর অক্সিজেন এরা কি? নন মেটাল অক্সাইড। এবার আমাকে বলো মেটাল অক্সাইডের নেচারটা কিরকম হয়, অ্যাসিডিক না বেসিক? বেসিক। আর নন মেটাল অক্সাইডের অ্যাসিডিক। এবার কোয়েশ্চেনটাতে চলে আসো, বুঝতে পারলো তো এইটুকুনি? কোয়েশ্চেনটাতে বলেছে যে কার অক্সাইড পিএইচ ভ্যালুটাকে কমাবে, তার মানে যারা অ্যাসিডিক তারা কমাবে। অ্যাসিডিক মানে কারা? নন মেটাল অক্সাইডেররা কমাবে, মানে কার্বনের অক্সাইড আর সালফারের অক্সাইড, হ্যাঁ কি না? তাহলে কার্বনের অক্সাইড আর সালফারের অক্সাইড, এই দুটো হয়ে গেল তোমার অ্যান্সার। বুঝতে পারলা কিনা বলো, নাকি আরেকবার রিপিট করবো? হয়ে যাবে তো? আচ্ছা, 56 নাম্বার। এখানে 6টা জিনিসের পিএইচ দেওয়া আছে 1.5 এর উপরে। এবার বলেছে হুইচ সলিউশন ইজ উইকলি অ্যালকালাইন, কোনটা নিউট্রাল, কোনটা স্ট্রং অ্যাসিড, কোনটা স্ট্রং অ্যালকালাইন, কোনটা উইক অ্যালকালাইন। আচ্ছা আগে দেখো, এইদিকে দেখো, স্ট্রং অ্যাসিড সব থেকে কম পিএইচ হবে, একই না? সব থেকে কম পিএইচ কার? এ। তাহলে এটা হয়ে গেল এ, 3 নাম্বারটা হয়ে গেল এ। এবার স্ট্রং অ্যালকালাইন সব থেকে বেশি যার পিএইচ সে হবে ই, সব থেকে বেশি পিএইচ কার? ই, তাহলে 4 নাম্বারটা হয়ে গেল ই। আচ্ছা এবার নিউট্রাল কে হবে? যার 7, তাহলে হয়ে গেল তোমার নিউট্রালটা হয়ে গেল সি। এবার 7 এর থেকে একটু কম যে সে হবে উইক অ্যাসিড, তার মানে 5, মানে হয়ে গেল বি। আর 7 এর থেকে একটু বেশি যে, তার মানে টি, টি হয়ে গেল তোমার উইক অ্যালকালাইন, সে হয়ে গেল উইক অ্যালকালাইন। বুঝতে পারলা কিনা বলো, নাকি রিপিট করব? ডান তো? তা এবার এখানে একটা দারুণ কোয়েশ্চেন দিয়েছে, এটা আমার এর আগের দিন ভালোই লাগলো, যে আনহাত বলে একজন ফার্মার আছে, ও পটেটো গ্রো করে। ভালো করে শুনো, পটেটো ও দেখলো কি সয়েলের পিএইচ যদি 5.5 থাকে তাহলে পটেটো ওয়েল গ্রো ওয়েল বলেছে। তার মানে পটেটো কিরকম সয়েলে ভালো গ্রো করে? অ্যাসিডিক। 5.5 মানে অ্যাসিডিক। এবার আনহাত ডিসাইড করলো ও ব্রকলি গ্রো করবে, ঠিক আছে? কিন্তু ব্রকলি গ্রো করার আগে ও কি করলো? অ্যাড এ লট অফ লাইম। এবার লাইম তো অ্যাসিডিক না, লাইম হয়ে গেল বেসিক। কথা বলবো না। এবার এ নাম্বার কোশ্চেন, ডু পটেটো গ্রো বেটার ইন অ্যাসিডিক অর অ্যালকালাইন? তাহলে 5.5 মানে ছিল অ্যাসিডিক, তাহলে এটা হয়ে গেল অ্যাসিডিক। আর ব্রকলি ও 7 এর থেকে বেশি, মানে লাইম ওয়াটার দিল মানে কি বেসিক, তার মানে ও কিরকম মিডিয়ামে কাজ করবে? অ্যালকালাইন। হলো? আচ্ছা এবার চলে আসো হচ্ছে 58 নাম্বার কোশ্চেনে। Here are some results of solution tested with universal indicator, সালফিউরিক অ্যাসিড রেড কালার বানায়, কালার গুলো দেওয়া আছে। এবার আমাকে একটা একটা করে বলো, রেড মানে পিএইচ কত বলো ফটাফট। 1। তারপরে ডার্ক ব্লু মানে পিএইচ কত? একটু লিস্ট দেখে বলো, ঠিক তো? ডার্ক ব্লু মানে কত? মোটামুটি 10। আচ্ছা ইয়েলো হলে পিএইচ কত? ইয়েলো হলে পিএইচ 5। আচ্ছা মিল্ক অফ ম্যাগনেসিয়া হলে, মানে লাইট ব্লু হলে 9। আচ্ছা তারপরে তুমি পার্পল বলো 11।
আর পিঙ্ক, শোনো, পিঙ্ক বুকে দেওয়া নাই। পিঙ্ক মানে মোরলেস 2 এর কাছাকাছি, 2 থেকে 3 এর মধ্যে হবে। হ্যাঁ, পিঙ্ক টু রেড পিঙ্ক মানে 2 টু 3। এবার বলেছে যে ইনক্রিজিং পিএইচ ভ্যালুতে সাজাতে বলেছে, ইনক্রিজিং পিএইচ ভ্যালু। তাহলে সবার আগে রাখবো আমি 1, তারপরে রাখবো আমি 2 টু 3, তারপরে রাখবো আমি 5। ইনক্রিজিং বলেছে কিনা, বাড়াতে হবে ছোট থেকে বড়। তারপরে রাখবো আমি 9, তারপরে রাখবো 10, তারপরে রাখবো কি 11। এবার 1 মানে কে হয়ে গেল, সালফিউরিক অ্যাসিড, এস এ লিখে দিলাম। 2 থেকে 3 হয়ে গেল কে, কার ব্যাটারি অ্যাসিড, সিবি লিখে দিলাম। 5 মানে কে হয়ে গেল, ওয়াশিং লিকুইড, আমি ডব্লিউ এল লিখে দিলাম। 9 কে হয়ে গেল, মিল্ক অফ ম্যাগনেসিয়া, এম লিখে দিলাম। 10 কে হয়ে গেল মেটাল পলিশ, এমপি লিখে দিলাম। আর 11 কে হয়ে গেল সালফিউরিক অ্যাসিড, সরি ওভেন ক্লিনার, আমি ওসি লিখে দিলাম। তাহলে এইটা হয়ে গেল তোমার ইনক্রিজিং অর্ডারে সাজানো। এরকম করে ফটাফট লিখে দাও। এইটা অ্যান্সার, কিন্তু ওপরেরটা না, নিচেরটা অ্যান্সার। এইটা হলো অ্যান্সার, কিন্তু ওপরেরটা রেফারেন্সের জন্য লিখে রাখো, বা প্রত্যেকটার পাশে পাশে ব্র্যাকেটে পিএইচ গুলো 1 না 2 থেকে 3 এগুলো লিখে রাখো। দেখো এই কোয়েশ্চেনটাতে কত থাকবে বলতো, 1 থাকবে, 1। কিন্তু এটা টাইম কত খেয়ে নিচ্ছে, 1 থেকে 2 মিনিট খেয়ে নিচ্ছে। আর এটা আমার সাজেশন, তোমাদের 3 ঘন্টার এক্সামে 45 মিনিটস এর মধ্যে বায়োলজি শেষ করবা। বায়োলজি সব থেকে ইজিয়েস্ট, বায়োলজি সব থেকে স্কোরিং, তোমরা নিজেরাও জানো। বায়োলজিতে বেশি টাইম নিবা না, বায়োলজি 45 মিনিটস এর মধ্যে শেষ করতেই হবে, এনি হাউ। তাহলে বাকি কত থাকলো, 1 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা 15 মিনিট। এবার ওই 2 ঘন্টার 15 মিনিটের মধ্যে তুমি 50 থেকে 60 মিনিট রাখবা কেমিস্ট্রির জন্য, 45 মিনিটস বায়োলজি, 50 to 60 মিনিটস কেমিস্ট্রি, বাকি গোটাটা কিন্তু ফিজিক্স। কারণ ফিজিক্সে কিন্তু প্রচুর হেজাবে, ফিজিক্সে ক্যালকুলেশন আছে। ফিজিক্সে বলে রাখি, তোমার নিউমেরিক্যালস আর থিওরি কিন্তু 50-50 থাকবে। থিওরি যদি 50% থাকে, নিউমেরিক্যাল থাকবে 50%। সেই জন্য ফিজিক্সের জন্য প্রচুর টাইম কিন্তু রাখতে হবে, কেমিস্ট্রির জন্য একটু বেশি, বায়োলজির জন্য সব থেকে কম। যদিও বা বায়োলজিতে সব থেকে বেশি মার্কস, তবুও বায়োলজি অনেক তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। এবার যদি কেউ স্যার আগে কোনটা করবো, ফিজিক্স কেমিস্ট্রি না বায়োলজি, আমার সাজেশন সবার আগে বায়োলজি শেষ করে দাও, তারপরে কেমিস্ট্রি করো, তারপরে লাস্টে তুমি ঠান্ডা মাথায় ফিজিক্স গুলো করো। হ্যাঁ, যদি তুমি আগে ফিজিক্স করো, তাহলে কি থাকবে, যে ফিজিক্সের ক্যালকুলেশন মিলছে মিলছে না, তখন কেমিস্ট্রিও পেঁচাই যাবে, বায়োলজিও পেঁচাই যাবে। কথাটা বুঝলা? সেই জন্য আগে বায়োলজি সালটাই দাও। যে কটা বাদ থাকবে একটু ফাঁকা রেখে দিলা, বা পরে করলা বা কিছু করলা। বায়োলজি আগে যে কটা পারবে একদম সলিড অ্যান্সার করে দাও। কেমিস্ট্রিও তাই, ঠান্ডা মাথায় ফিজিক্স করো। ফিজিক্স শেষ হয়ে গেল, এবার যেগুলা তোমার বাকি টাকি থাকবে ওগুলা তুমি করবা। বায়োলজি থেকে কিছু বাদ গেল বা কেমিস্ট্রি থেকে কিছু বাদ গেল, ওগুলো করবা। ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু প্রচুর টাইম খাবে, থাকবে অল্প মার্কস, কিন্তু টাইম নিয়ে নেবে প্রচুর। আর এটা ফিজিক্সে বেশি থাকে, একটা নিউমেরিক্যাল 1 মার্কস, কিন্তু তোমার টাইম নেবে 3 মিনিট। কোন ফর্মুলা লাগাবা, কি করবা না করবা ওগুলা। আচ্ছা, 59 নাম্বার কোয়েশ্চেন, যে সলিউশন এ টার্নস ইউনিভার্সাল ইন্ডিকেটর ব্লু টু পার্পল, whereas solution B turns universal indicator orange to red। আচ্ছা, এবার আমাকে বলো, ব্লু টু পার্পল। এবার ব্লু এর পিএইচ কত ইউনিভার্সাল ইন্ডিকেটরে, 9। পার্পলের পিএইচ কত, 11। আচ্ছা, এইবার তারপরেরটা কি বলেছে, অরেঞ্জ থেকে রেড করে, অরেঞ্জের পিএইচ কত, 4। রেড এর পিএইচ কত, 1 or 0 ধরে নাও। ঠিক আছে?
তার মানে ব্লু থেকে পার্পল হচ্ছে মানে বেসিক হয়ে যাচ্ছে, মোর বেসিক হয়ে যাচ্ছে, যত বেশি হবে তত বেসিক। আর 4 থেকে কমে যাচ্ছে, তার মানে ও কি হয়ে যাচ্ছে, অ্যাসিডিক হয়ে যাচ্ছে। এবার কোয়েশ্চেনে আসো, হোয়াট উইল বি দ্য অ্যাকশন অফ সলিউশন এ অন লিটমাস। এবার এ, যে কিনা আমি দেখলাম বেসিক, হ্যাঁ কি না, কারণ ও ব্লু থেকে পার্পল করে দিচ্ছে মানে কি ও কি বেসিক, তার মানে ও লিটমাসকে কি করবে, রেড থেকে কি করবে, ব্লু করে দিবে। আচ্ছা, তারপরে বি, যে কিনা অ্যাসিডিক, ও তাহলে লিটমাসকে কি করবে, ব্লু থেকে কি করে দিবে, রেড। নেম এনি টু সাবস্টেন্সেস হুইচ ক্যান গিভ সলিউশন লাইক এ। তাহলে এ, যে যার পিএইচ 11 এরকম দুটো এক্সাম্পল দাও, এই লিস্ট থেকে একটু দেখে বের করে বলো। মিল্ক অফ ম্যাগনেসিয়া, শিওর তো? না না, দেখে বলো। পিএইচ এর একটা লিস্ট আছে, ওখান থেকে দেখে বলো 11 পিএইচ কার কার হয়। হাউস হোল্ড, আচ্ছা হাউস হোল্ড অ্যামোনিয়া হয়ে যাবে, আর মিল্ক অফ ম্যাগনেসিয়া করে দিলাম দুটা। আর নেম টু সাবস্টেন্সেস হুইচ গিভ সলিউশন লাইক বি। বি মানে অ্যাসিডিক হয়ে যাচ্ছে 1 থেকে 0, তাহলে 1 থেকে 0 কার কার হয়, তাহলে HCl কিন্তু কনসেন্ট্রেটেড নিতে হবে, ডাইলিউটেড না। আর কি হবে, হুম? আচ্ছা, কনসেন্ট্রেটেড HCl আর ডাইলিউটেড HCl, ঠিক আছে, হয়ে গেল এগুলোর অ্যান্সার। ই না, তাহলে ই নাম্বার, হোয়াট সর্ট অফ রিঅ্যাকশন টেক প্লেস when A reacts with B। তাহলে A তো হয়ে গেল বেস, তাই কি না, আর B হয়ে গেল অ্যাসিড, তাহলে A আর B মিলে কি বানাবে, সল্ট আর ওয়াটার। এবার এই রিঅ্যাকশনের কাইন্ড এর নাম লিখতে বলেছে, কাইন্ড, হোয়াট সর্ট অফ রিঅ্যাকশন, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। হয়ে গেল। নেক্সট চলে আসো 60 নাম্বার, আর কটা আছে গো, তাড়াতাড়ি বলো তো। 60 নাম্বার, এট ফার্স্ট ম্যানুয়াল, এই কি কথা বলছি, ইংরেজি দাও, ওগুলো বন্ধ করো। ম্যানু at first at first aid at first aid manual suggests that vinegar should be used to treat wasting। ম্যানুয়াল মানে ফার্স্ট এইড এর কিটের মধ্যে একটা বুক থাকে, ওটাকে ম্যানুয়াল বলো, যে কখন কোনটা ইউজ করা হবে। আর বেকিং সোডা ইউজ করা উচিত ফর বি স্টিং বলেছে। So what does this information tell you about the chemical nature of ওয়াস্টিং? ওয়াস্টিং তার মানে বেসিক, কারণ ভিনিগার বেস অ্যাসিড হয়, আর বি স্টিং এর মধ্যে কি থাকে, অ্যাসিড, তার মানে অ্যাসিডিক হবে, কারণ ওর মধ্যে কারণ এখানে দেওয়া হচ্ছে তোমার বেকিং সোডা, যেটা কিনা বেস। 61 এর এ নাম্বার, এক্সপ্লেইন হোয়াই দ্য পিএইচ ইন এ পারসনস মাউথ বিকামস লোয়ার আফটার ইচ মিল। তুমি এটা লিখবা, বলো। Due to the growth of acid forming bacteria, due to the growth of acid forming bacteria, এটার জন্য পিএইচটা কমে যায়। হোয়াট ড্যামেজ কুড ইট বি কজ while পিএইচ ইজ লো। পেজ নাম্বার কত, টুথ দিকে পেজ নাম্বার বলে দাও, 98, ওখান থেকে লিখে নিবা। আচ্ছা, হাউ কুড দ্য পারসন চেঞ্জ হিজ ইটিং হ্যাবিট টু লেসেন চেঞ্জেস ফ্রম সাফারিং ফ্রম টুথ দিকে। হ্যাঁ, ইউজ টুথপেস্ট। এটা কিন্তু শুধু টুথপেস্ট লিখে দিও না, টুথপেস্টের মধ্যে যে বেস থাকে সেটাও ইয়ে করতে হবে। ইউজিং টুথপেস্ট কন্টেইনিং বেস, হয়ে গেল। এটাই ওর ফুডিং হ্যাবিটে চেঞ্জ করতে হবে। 62 নাম্বার, আচ্ছা এখানে অনেকগুলো সাবস্টেন্সের পিএইচ দেওয়া আছে। এবার এ নাম্বার, হোয়াট উড দ্য স্টুডেন্টস
have to use the pH, measure the pH, universal indicator হয়ে গেল। তারপরে বি নাম্বার, হুইচ সলিউশন ইজ মোর অ্যাসিডিক, মোস্ট অ্যাসিডিক, সব থেকে কম পিএইচ কার? তোমার এইখানে 2.5 নামে লেমন জুস, এল জে লিখে দিলাম। হোয়াট, হুইচ সলিউশন ইজ মোস্ট অ্যালকালাইন, সব থেকে বেশি পিএইচ কার? হাউসহোল্ড মানে সোডা, এটা হয়ে গেল না, কত আছে পিএইচ? ও সরি সরি, হাউসহোল্ড অ্যামোনিয়া হবে অ্যান্সার। এটার অ্যান্সার হয়ে যাবে হাউসহোল্ড অ্যামোনিয়া। এইচ এইচ এ লিখে দিলাম। হুইচ সলিউশন আর নিউট্রাল, 7 কার আছে? সুগার আর সল্ট, এগুলো হয়ে গেল। তাহলে সুগার আর সল্ট হয়ে গেল। তারপরে হুইচ সলিউশন ক্যান বি ইউজ টু ট্রিট ওয়াস্টিং, তাহলে ভিনিগার হয়ে যাবে এটা, ভিনিগার। না, ওয়াস্টিং এ ভিনিগার, ওয়াস্টিং এ বেস থাকে, তাহলে তোমাকে অ্যাসিড ইউজ করতে হবে, ভিনিগার। আর বি স্টিং কি হয়ে গেল? বেকিং সোডা 8.5, কারণ বি স্টিং এ অ্যাসিড থাকে, তাহলে তোমাকে ইউজ করতে হবে বেস, তাহলে হয়ে গেল বেকিং সোডা। স্যার আমি বেকিং সোডা তো বেস বুঝলাম, আমি হাউসহোল্ড অ্যামোনিয়া কেন ইউজ করতে পারবো না? ওটাও তো বেস, ওটা বেশি বেশি, ওটা তোমার চামড়াটাকে পুরাই দিবে। আচ্ছা নেক্সট চলে আসো, হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ মেটাল এক্স টু ফর্ম গ্যাস ওয়াই। তাহলে দেখো এইদিকে দেখো, HCl যে কোনো মেটালের সাথে রিঅ্যাক্ট করুক না কেন, কোন গ্যাস বানায়? হাইড্রোজেন। তাহলে ওয়াই হয়ে গেল হাইড্রোজেন, ওয়াই হয়ে গেল হাইড্রোজেন গ্যাস। নেক্সট বলেছে কি, পপ সাউন্ড হয় মানে ওটা হাইড্রোজেন। আর সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন অলসো রিঅ্যাক্টস উইথ সেম মেটাল এক্স টু ফর্ম দ্য সেম গ্যাস ওয়াই, তাহলে ওয়াইও হয়ে গেল হাইড্রোজেন। নেম এক্স এন্ড ওয়াই, তাহলে এক্স তোমার এক্স হয়ে গেল যে কোনো একটা মেটাল দিয়ে দাও, ধরে নাও তুমি জিঙ্ক দিয়ে দাও, এক্স দিয়ে দাও জিঙ্ক। আর ওয়াই হয়ে গেল তোমার হাইড্রোজেন গ্যাস H2। রাইট কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য রিঅ্যাকশন অফ এক্স উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। তাহলে এক্স যেটা কিনা আমরা নিলাম জিঙ্ক, তাহলে Zn প্লাস HCl হয়ে গেল ZnCl2 প্লাস H2, HCl এর সামনে 2 বসাতে হবে। আবার Zn যদি ওকে NaOH এর সাথে রিঅ্যাক্ট করাই, তাহলে কি কি হয়ে যাবে? তোমার হয়ে যাবে হচ্ছে তোমার, না আমি বলছি Na2ZnO2 প্লাস H2, আর এখানে তোমার NaOH এর সামনে 2 বসে যাবে, হয়ে গেল। নেক্সট দিন আমরা সল্ট শুরু করব।